চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই। মনের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার। ও গো প্রভু দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামত শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে মহতি অধিবেশনে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা জুমারের 53 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যদি মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে উভয় জাহানের সফলতা দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কিন্তু একদিন এই দুনিয়াতে ছিলাম না। আজকে আছি, আগামীকাল নাও থাকতে পারি। কথায় আছে না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। মালাকুল মউত কখন কার কোন সময় হাজির হয় কেউ জানে না। এই জন্য আমরা এই দুনিয়াতে কেন আসলাম, এই দুনিয়াতে আসার কারণ কি, যদি আপনি আমি একটু ফিকির না করি তাহলে দুনিয়াও বরবাদ হবে, চির সুখের জায়গা আখিরাত বরবাদ হবে। কথা বলি ঠিক নেই? তো আমরা কেন আসলাম এই পৃথিবীতে? কেউ কেউ মনে করে আমরা এই দুনিয়াতে আসছি, কিছুদিন থাকবো, চলে যাব, আর বিচার কার্য হবে না, দিন নাই। অর্থাৎ প্রাকৃতিক যেভাবে চলছে চলে, একসময় শেষ হয়ে যায়, শেষ হয়ে যাবে। এই মনোমানসিকনীয় একটা শ্রেণীর আমাদের সমাজে আসেনি না নাই? ওরা কারা? ওরা হলো নাস্তিক, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, অর্থাৎ তারা প্রাকৃতিক বিশ্বাসী।
আর আস্তিক হইল তারা যারা আল্লাহ মানে, রাসূল মানে, ইসলাম মানে, অর্থাৎ এই দুনিয়ার একজন পরিচালক আছে। কথা বলতে হবে, ঠিক নেই? এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন অবশ্যই অবশ্যই একজন পরিচালনা করেন। আজকের এই যে মাইক চালানোর জন্য অবশ্যই একজন মাইকের পরিচালক আছেন না নাই? অবশ্যই দুনিয়ার সকল সিস্টেম পরিচালনার জন্য একজন পরিচালক যদি লাগে, তাহলে এত বড় সূর্য, এত বড় চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলোর কি পরিচালক নাই? কথা বলতে হবে ভাই, আছেন না নাই? তিনি কে? সকলে জবানটা খুলে বলেন, তিনি কে? আল্লাহ নিজেই বলেন, বান্দা রে, তোমরা কি ধারণা করো আমি অনর্থক অযথা এই দুনিয়া বানাইছি? আল্লাহ বলেন, না না, অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়েই আমার আল্লাহ এই দুনিয়া বানাইছেন। কথা বলেন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো, তোমরা কি ধারণা করো আমি অনর্থক অযথা এই দুনিয়া বানাইছি? আল্লাহ বলেন, না না, অবশ্যই অবশ্যই এই দুনিয়া আমি অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, অবশ্যই একটা উদ্দেশ্য করে বানাইছি। আল্লাহ বলেন, তামাম পৃথিবী আমি আল্লাহ সাজাইছি মানব জাতির সবার জন্য। কথা বলে ঠিক নেই? আর মানব জাতিকে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, অসংখ্য অগণিত সৃষ্টি যে আমি আল্লাহ বানাইছি, এর মধ্যে সবথেকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসাবে আমি মানুষকে বানিয়েছি। আর মানুষ কেন আমি তোমাদেরকে বানাইলাম জানোনি? গোলামি করবা, ইবাদত করবা। কথা বলেন, কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ বলেন এরাই হলো জগতের সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতেন না? শুধু তাই না, আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, সম্মানিত করেছেন। আল্লাহ কালামুল্লাহ শরীফে নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে বানাইলাম। শুধু তাই না, বান্দারে, তোর যেমন সম্মান আছে, তোর যেমন ইজ্জত আছে, তোমার ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তাহলে এই বডির কোনো দামই আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক নেই? তো আল্লাহর কাছে একমাত্র দাম হচ্ছে কাদের? যাদের ঈমান আছে। কথা বলে ঠিক নেই? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ গোলামির জন্য, ইবাদতের জন্য। আমরা কিন্তু ইবাদত থেকে অনেকই গাফিল হয়ে গেছি। কথা কোন ঠিক নেই? ইবাদত থেকে মানুষ কিসের পথে গাফিল হইছে জানেননি? আমার আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ সবকিছু কোরআনে বর্ণনা করছে। দুনিয়াতে আল্লাহকে ইবাদত থেকে কোন জিনিস গাফিল করে রেখেছে আল্লাহ নিজেই বলেন, আল্লাকুমুত তাকাসুর। আল্লাহ বলে, বান্দারে, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাকে গাফিল করে রেখেছে। অথচ এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার একদিন শেষ আছে, আবার যেই দুনিয়া শুরু হবে, যেই দিন শুরু হবে, তার কোনো শেষ নাই। কথা বলতে
এই দুনিয়া থেকে মানুষ আজকে সম্পদের লোভে, টাকার লোভে, ইজ্জতের লোভে আজকে মানুষ আল্লাহ ভুলে গেছে, রাসূল ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, হজের সাথে সম্পর্ক নাই, ইবাদতের সাথে সম্পর্ক নাই। মানুষ টাকা চায়, টাকা চায়, টাকা চায়, যশ খ্যাতি চায়। কিভাবে সে মানুষ বড় লোক হবে, মানুষকে নেতৃত্ব দিবে, এই নেতৃত্বের পিছনে ছুটতে তার অমূল্য দান ঈমান এবং আমল ধ্বংস করছে। কথা বলেন ঠিক নেই? কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দারে, কিসে তোমার রব থেকে তোমাদেরকে গাফেল করে রেখেছিল, অথচ তোমাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। তোমার চেহারার দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, এত সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়া আমার আল্লাহ আপনি আমাকে বানাইছেন। এই সৌন্দর্যের কথা কোরআনে কারিমে সার্টিফিকেট দিয়েছেন। আর কোন জিনিসকে আমার আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়ে বানায় নাই, এই সম্মান ইজ্জত দিয়েছেন মানুষদেরকে। কথা বলতে হবে। কোথায় আল্লাহ বলছেন? সূরা 3 এ আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, নিজেই স্বীকৃতি দিচ্ছেন। একাধিক তাকিদ শব্দ এনে লাম তাকিদ আনছেন, নুন তাকিদ আনছেন, জুমলায় তাকিদ আইনা আমার আল্লাহ বুঝাইলো, বান্দা রে, আমি আল্লাহ অবশ্যই 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 তোমাদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তবে এই সৌন্দর্য চিরদিন থাকার জিনিস নয়। কথা কোনটা কি? এরপরে আল্লাহ নিজেই বলেন, সুম্মা আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি মনে করো তোমার যৌবনকাল চিরকাল থাকবে, তুমি মনে করো তোমার অহংকার শক্তি চিরকাল থাকবে। না, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই হীন থেকে আরো হীনস করে তোমাকে পৌঁছিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি একসময় ছিলেন তাগড়া নওজোয়ান, একসময় তুমি হয়ে যাবে বৃদ্ধ, একসময় তোমার হুঙ্কারে এলাকা থরথর করে কাঁপতো, একসময় তুমি লাঠি বর্তি হাঁটো। আসেনি না নাই? কথা বলেন আসেনি? কিন্তু আল্লাহ বলেন দামি কোন সময়? দামি কারা জানো নি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দামি কারা জানো নি? যারা আল্লাহর উপর ঈমান আনলো, নেক আমল করলো, এরা হলো দুনিয়াতে দামি। শুধু তাই না, আল্লাহ বলেন তোমাদেরকে কত পুরস্কার যে আমি আল্লাহ দিব, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এমন নিরবচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ দিব, যেই পুরস্কার কোনদিন শেষ হওয়ার কথা। আর একটু জোরে বললে, আমরা দুনিয়াতে যখন হাটে বাজারে যাই, টাকা থেকে পকেটে, অ্যাকাউন্টও থেকে টাকা খরচ করতে 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 অ্যাকাউন্টও শেষ, পকেটের টাকাও শেষ। কটাই বছরের কাছ থেকে আরো 20,000 খরচা কইরা খরচ করি, তারপরে চাহিদার শেষ নাই। কথা বলেন ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি, তোমরা যদি আমার কথা মতন চলতে পারো, তোমাদেরকে নিরবচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ দিব। এই পুরস্কার এমনটা দিব, শুধু তাই না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেই দিন তোমার মনে যা চাইবে সব তুমি পাইবা, কল্পনা করতে দেরি হবে, আমার আল্লাহ সাথে সাথে হাজির করতে দেরি হবে। তাইলে এই ঈমান এবং আমলের দাম আছে না নাই? আজকে আপনি আমি আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এই সৌন্দর্য চিরকাল থাকার জিনিস। অহংকার করিও না, অহংকার করিও না, কারণ এই সৌন্দর্য চিরকাল থাকার জিনিস
নয়। এই জন্য আজকে যুবকরা তার চেহারা সুন্দর, বডি সুন্দর, এই জন্য তারও একটা আলাদা ভাবসাব আছে। শুধু তাই না, যুবকদের কথা বাদ দিলাম, আমাদের দেশের মা বোন যারা আছে তাদের যদি চেহারা একটু সুন্দর হয়, কথা বলেন ঠিক নেই, আরে পাত্তাই দেয় না, মাতলেও একটা ভাবসাব নিয়ম না। যখন এই যৌবনকাল চলে যাবে সেই দিন আফসোস করবে, হায় লাইতা শাবাবা ইয়াউদ, হায়রে যৌবনকাল যদি আরো আগে ফিরত আইতো। কথা বলি ঠিক না? আসেনি না নাই? কিন্তু আল্লাহ বলেন তোর চেহারা, তোর বডি, তোর টাকছাপ ওই দিন সুন্দর থাকবে যেই দিন তুমি ঈমান এবং আমল পূর্ণতা রাখবে। কথা বলি ঠিক না? তো আমাদের সমাজে কিছু কিছু মানুষের চেহারা সাদা কিন্তু অন্তরটা বড় কালা। কথা বলেন ঠিক না? চেহারা সুন্দর হলে কেমনে তার অহংকার আছে, হিংসা আছে, তার অন্তরের ভিতরে কত নোংরামি আছে। কথা বলেন ঠিক না? আর কিছু কিছু মানুষের চেহারা ভালো, চেহারা কালা কিন্তু তার অন্তরটা ডায়মন্ড থেকে ভালো, অন্তরে অহংকার নাই, হিংসা নাই, কোনো গরিমা নাই। এরকম দুই শ্রেণীর সমাজে মানুষ আসেনি না নাই? কিন্তু চেহারা দেখে সব কিছু বিচার করা যায়। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। কাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। যারা চুরি করে, ডাকাতি করে, হাইজেক করে, বাটপারি করে, সিটার করে, আর যারা নামাজ পড়ে তারা কি সমান? কথা বলেন, পার্থক্য আছে না নাই? এই জন্য চেহারা দেখলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায়। তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইলাম আদর যতন করে, মায়া করে গোলামি করবা আল্লাহ। এখন আমরা যারা আল্লাহর বন্দেগী করতে পারি নাই, আল্লাহর নাফরমান করে করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, আমাদের অবস্থা কি হবে একটু জানার দরকার আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীর দল, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যারা আল্লাহর বন্দেগী করতে পারো নাই, ঈমানের পাশাপাশি নেক আমল করতে পারো নাই, জীবনটাকে হেলায় খেলায় নষ্ট করে ফেলেছো, নষ্ট করে ফেলেছো, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তাওবা নাসুহা করো, অর্থাৎ দিল থেকে তোমরা তাওবা করো। যতই বড় বড় অপরাধ থাকুক না কেন, তাওবার মতন তাওবা যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তো আমার আপনার জীবনে অপরাধ আছে না নাই? আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তুলেন।
তাইলে বোঝা গেল গুনাহ আছে। অবশ্যই অবশ্যই আমার আপনার গুনাহ আছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনদেরকে বলতেন আমার গোলামরা কি গুনাহ করলো একটু দেখাও, একটা কুকুরকে মানুষ আদর করে যতন করেন লালন পালন করে, আমার আপনার অপরাধ যদি সমাজে আমার আল্লাহ প্লাস করে দিতেন, একজন মানুষকে সমাজে কেউ জায়গা দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনে গুনাহ আছে, অপরাধ আছে, এইজন্য বান্দা তুই ফিরে আয় আল্লাহর কাছে, তুই ফিরে আয়। আল্লাহর কাছে ফিরে আসার একটা মাধ্যম সেটা হলো তওবা। তওবার মতন তওবা যদি করতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার বান্দার গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমরা একটা সময় তওবার জন্য বেকুল হয়ে যাই, একটা সময় তওবা করার জন্য পাগল হয়ে যাই। কখন জানেননি? বাবার বয়স যখন 70-75 বছর হয়ে যায়, বাবার বয়স যখন 80 হয়ে যায়, বাবার বয়স যখন 55-50 হয়ে যায়, অর্থাৎ বাবা আর চলতে পারে না, হাঁটতে পারে না, চোখেও দেখে না, একবারে দুর্বল। ওই সময় ইমাম সাহেবের কাছে গিয়া বলি হুজুর আমার বাবাকে একটু তওবা করাও। কথা বলেন ঠিক নি? আমরা এই সময় গিয়া বলি একটু তওবা করায় দাও, কিন্তু তওবা কখন করার সময় ছিল মুসলমান? যেই সময় করার কথা ছিল সেই সময় তওবা করতে পারো নাই, এবার তো তোমার গুনাহ করার ক্ষমতাই নাই। এখন তওবা করে কি আল্লাহ হবে? এখন তো তোমার শরীরে শক্তি নাই, এখন তো তোমার দেহে শক্তি নাই, এখন তুমি চোখে দেখো না, এখন কে কি কথা বলে স্পষ্ট বুঝো না, এখন তওবা করে কি হবে? কথা বলেন ঠিক নি? এইজন্য বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়টা তোর অন্তরে আনো। বান্দার অন্তরে যদি আল্লাহর ভয়টা চলে আসে, ওই মানুষটা অতি সহজে গুনার দিকে পা বাড়াতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অপরাধ হয়ে গেছে, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম তোমরা ভুলে গেলি, অর্থাৎ তোমার জীবনটাকে গুনাহ করতে করতে শেষ করে ফেললি। আল্লাহ বলে বান্দারে তুমি যদি তওবার মতন তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে কাটি দিলে তওবার কয়েকটা শর্ত উল্লেখ করেছেন, এর মধ্যে 3টা শর্ত আমি আপনাদেরকে বলি। তওবা কাকে বলে? আমাদের যখন অপরাধ হয়ে যায়, অপরাধ হইলে অনেক সময় দেখা যায় অনেক ভাই অনেক মা বোন গালো দুইটা সর দেয়। কথা বলি ঠিক নি? ঝগড়াঝাটি লাগার পরে এক পর্যায়ে কয় আমি তওবা করছি, তোমার সাথে আর মারতাম না। কথা বলে ঠিক না? আচ্ছা গালে দুই সর দেওয়ার নাম কি তওবা? কথা বলেন? কিন্তু বাস্তবে এরকম আসেনি। এবার রাসূল তওবা কাটি দিলে তওবা কেমনে হয়? এক নম্বর হইল অতীত গুনার উপর লজ্জিত হতে হবে। আমার অতীত কাকে বলে? আজকে হলো শনিবার, গতকালকে কি ছিল, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, এর আগে কি ছিল, এইভাবে এইভাবে উপরে উপরে যেতে যেতে যত সময় আমরা গুজরিয়ে আসলাম সেটার নাম হলো অতীত। কথা বলে ঠিক নেই? আল্লাহ নবী মায়ার নবী বলেন হে আমার উম্মতের দল, এই জন্য কিতাবের মধ্যে লেখেন শুনো শুনো শুনো, অতীত কালের উপর লজ্জিত হও। যৌবন কালে গুনাহ করে করে চক্ষু নষ্ট করে ফেললাম, জবান নষ্ট করে ফেললাম, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেললাম, এবার বান্দা তোমার হুঁশ আসছে বলি আমি এতটা না অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে কি হবে না, এই টেনশন যখন ঢুকছে
বান্দা ওই সময় লজ্জিত হয়ে যায়। আল্লাহ নবী মায়ার নবী বলেন তওবার কতটা গুরুত্ব, এই জন্য উম্মত অতীত গুনার উপর লজ্জিত হয়ে যাও। বর্তমানে আমি যেই সময়টা চলতেছি, বর্তমান কাকে বলা হয়? আমরা যে এই মজলিসে বসে আছি এটার নামই হলো বর্তমান। এটার নাম কি? অর্থাৎ অতীত গুনার উপর লজ্জিত হতে হবে, বর্তমানে গুনাহটা ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে আর গুনাহ করব না। ভবিষ্যৎ বলা হয় আগামীকাল রবিবার, আগামীকাল সোমবার, এরপরে যা আসবে তাই হলো ভবিষ্যৎকাল। অতীত গুনার উপর লজ্জিত, বর্তমানে গুনাহ ছেড়ে দিলাম, আর অতীতকাল লজ্জিত হইয়া বর্তমানে গুনাহ ছাইরা ভবিষ্যতে আমি আর গুনাহ করব না। মালিক আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমারে আপনি মাফ করিয়া দাও। এইভাবে যদি বান্দা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর দরবারে যদি রোনা জারি করে তাওবা করে, আল্লাহর নবী মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমার চোখের পানির এত দাম, তোমার চোখের পানির এত দাম তুমি জানো নি কতটুকু দাম? মাম্বা কামিল খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী মায়ার নবী বলেন জাহান্নামের আযাবের ভয়ে তুমি যদি একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলাইতে পারো, আর এক ফোঁটা চোখের পানি ওই জাহান্নামের মধ্যে যদি দেওয়া হয়, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। তাইলে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে যারা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, বসে বসে জিকির করে, তাহাজ্জুদ করে, নফল করে, জিকির আজকার করে করে ওই জাহান্নামের ভয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, এই চোখের পানির দাম আছে না? আমার আপনার নবী মায়ার নবী আরো হাদিসে বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তুমি যদি কাটি দিলে তওবার মতন তওবা করতে পারো, অতীত গুনাহ লজ্জিত হইয়া বর্তমানে গুনাহটা ছেড়ে দিয়া ভবিষ্যতে গুনাহ করব না, এভাবে যদি কাটি দিলে তওবা করতে পারো, আমার আপনার নবী বলেন তোমাকে এমন ভাবে আমার আল্লাহ গুনাহ মুক্ত করে দিবেন যেমন তার আর কোনো গুনাহ নাই। আমার নবী বলেন একটা শিশু তার মা গর্ভে থেকে যদি ভূমিষ্ঠ হয়, না 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 তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ নবী মায়ের নবী বলেন তার চাইতে আরো নিষ্পাপ বানায়া দিবেন। তওবার দাম আছে না নাই? তাহলে আল্লাহর দরবারে আমাকে আপনাকে ফিরে যাওয়ার আগে আগে তওবা করার দরকার আছে না নাই? বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমর জেগার। বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমর জেগার। तूने पुकारी माबूद कर दे जुर्म बेअंदाज़ा बेहद कर दे। अल्लाहु अकबर। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা বান্দির দল তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা যারা অপরাধের সাথে জড়িত করে ফেলেছো, আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠতার সাথে তওবা করো। তারপর তওবার লাভ হইল, তওবার মতন তওবা করলে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দিবে। তাইলে আমরার গুনাহ আসেনি? কথা কোন না, আমরার চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে, অর্থাৎ 24 ঘন্টায় আমরা গুনাহর উপরে চলি। কথা বল ঠিক নি? আমার বন্ধুগণ, মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? সুদ খাওয়া কি হয় না?
সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? দুর্নীতি করা কি হালাল না হারাম? ইফটিজিং করা কি হালাল না হারাম? মানুষকে কষ্ট দেওয়া কি হালাল না হারাম? আপনার সমাজে সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? কথা বলেন। আজকে আমাদের সমাজে অপরাধের মাত্রা এতটা বেড়ে গেছে, আজকে আমাদের সমাজে অপরাধের হার এতটা বেড়ে গেছে, এই জন্য পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, সর্বহালতে শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য অশান্তি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই কোরআনের পথে ফিরে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মানব জাতির একমাত্র জীবন, মানব জাতির একমাত্র সংবিধান হচ্ছে কোরআন। এই কোরআন মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সর্বমহলে সমাধান দিয়েছে। এই জন্য কোরআনকে যদি তোমরা ফলো করতে পারো, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, এই কোরআন যেদিন জান্নাতে যাবে, আমাকে আপনাকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।